আজ অত্যন্ত শোকস্তব্ধ ভাষায় আপনাদের যে খবরটি দিতে এলো তা হলো রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল রায়ের মহাপ্রয়াণ ঘটল। আমরা তাকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই সকলেই চিনি। আমি চাই যে তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক জীবন সংবাদপত্রের ইতিহাসের পাতায় ধরা থাক। 2011 সালে তৃণমূলের চাণক্য হিসাবে আমরা সবাই তাকে চিনি। 2011 সালেই তৃণমূল ক্ষমতায় এসেছিল 33 বছরের বামফ্রন্টের শাসনের অবসান ঘটিয়ে। 2019-এ তৃণমূল 18টা আসন পেয়েছিল লোকসভা নির্বাচনে, যার পিছনে সেনাপতি ছিলেন এই মুকুল রায়, যাকে পরিবর্তনের কাণ্ডারিও বলা হয়। 2021-এ তিনি জীবনে প্রথমবার বিধায়ক হলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে। বিজেপি থেকেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু হঠাৎ তার জীবনে একটা কালো দাগ লেগে গেল। কেন জানি না, তিনি দল বদল করে আবার তৃণমূলে ফিরে এলেন। যে সমস্ত সমালোচকেরা আজকের দিনে কটু ভাষায় তার নিন্দা করবেন বা সমালোচনা করবেন, তারা মুকুল রায়ের নোখের যোগ্যী হতে পারবেন বলে আমি অন্তত মনে করি না। প্রসঙ্গত বলে রাখি যে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় এ বিষয়ে কি বলেছেন শুনুন আপনারা। রাত 1:30 নাগাদ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ডাক্তাররা সব রকম চেষ্টা করে, কিন্তু এই যুদ্ধে বাবা আর ফিরে আসতে পারেনি। বাবা এই যুদ্ধে হেরে গেলেন এবং তার শেষ নিঃশ্বাস রাত 1:30টার সময় তিনি ত্যাগ করেন। নিঃসন্দেহে রাজনৈতিক জীবনে আর রাজনীতি তিনি অনেকদিন ধরে করেছেন এবং সেক্ষেত্রে রাজনীতির জগতে একটা ইন্দ্রপতন, শোকের ছায়া নেমে এসেছে তার এই মৃত্যুর খবর শোনার পরই। এই মুহূর্তে হয়তো আপনার অনেক কিছুই মনে পড়ছে বাবা সম্পর্কে, যদি কিছু একটু শেয়ার করেন আমার সঙ্গে। এখন না সেই পরিস্থিতিতে নেই আমি কিছু শেয়ার করার মতো, তবে আমি আমার একজন ভালো বন্ধুকে হারালাম, ভালো পিতাকে হারালাম, মানে আমার লাইফের একটা বড় নক্ষত্র পতন হলো। আমি মাকে হারিয়েছি 2021-এ। আমি বাবার সান্নিধ্য খুব একটা পাইনি, কিন্তু বড় হয়েছি ঠাকুমা দাদুর কাছেই। কিন্তু বাবা যেভাবে আমাকে আগলে রেখেছিলেন এবং যেভাবে গাইড করেছেন বা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন সমস্ত ডিসিশনের ক্ষেত্রে, সেটা আমি জীবনে ভুলবো না। আর আমি যেন, যদি মানুষ পুনর্জন্মে বিশ্বাস করে কি করে না আমি জানি না, আমারও বিশ্বাস অনেক সময় হয়, অনেক সময় হয় না। আমি জন্মান্তরে যতবার জন্ম নিই না কেন, ওনার ছেলে হিসেবে যাতে জন্ম নিতে পারি। আচ্ছা, বাড়িতে তাকে কখন নিয়ে যাওয়া হবে? এখনো কিছু প্ল্যান করিনি। আমি হসপিটালে পৌঁছে কথা বলি, সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলে নিয়ে আপনাদের সবটাই জানাবো। মুকুল রায় ভালো থাকুন। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসের পাতায় তার নাম নিশ্চয়ই লেখা থাকবে। ভালো খারাপের সমন্বয়ই মানুষ। যাই হোক, আর বেশি কথা বলবো না। তার আত্মার শান্তি কামনা করি। নমস্কার।